পরে তাকে আমরা শুভেচ্ছাটুকু জানাতে পারিনি। সেই জন্য আমি যেহেতু আসছি ওনার শিষ্য, আমি ওনাকে একটু স্পেশালি আজকে শুভেচ্ছা জানাবো আপনাদের মাধ্যমে। একটু শীতের দিন আমি বলছি সেই স্পেশালটা কিভাবে হবে। হ্যাঁ, আমরা একই জিনিস একটা মানুষকে অনেক চমৎকার ভাবে সুন্দর ভাবে প্রেজেন্টেশন করার কারণে ওনাকে অনেক বেশি উদ্বুদ্ধ করতে পারি এবং স্যাটিসফ্যাকশন দিতে পারি। সেটা কিভাবে? আমরা কিছুক্ষণ আগেও একটা করতালি দিয়েছিলাম, উনি যতটা ইন্সপিরেশন পেয়েছিল ঠিক 1 মিনিট পরে উনি আরো চমৎকার আমাদের কাছ থেকে কিছু একটা পাবে। দেখবেন ওনার মনটা ভরে যাবে, উনি আরো বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং সাপোর্টের পরিমাণটা বাড়িয়ে দেবে। সেটা কি রকম আমি আপনাদেরকে বলবো। একটু ক্রিয়েটিভ চিন্তা করলে একটু ক্রিয়েটিভ ভাবে রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, সিনিয়রকে আপনি একভাবে সম্বোধন করেছিলেন, এবার আরেকভাবে সম্বোধন হবে। এই আজকের প্রায় শীত চলে আসছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। আমরা আজকে একটা বৃষ্টি ঝরা করতালি ওনাকে দিব, তবে সেটা একটু স্পেশালি হাতের 2টা হাত আমরা ইউজ করব, আর বাম হাতটাকে ইউজ করব ডান হাতটা দিয়ে তালি দেওয়ার জন্য। প্রথমে 1 আঙ্গুল, 2, 3, 4, 5 এইভাবে করে আমরা লাস্ট 5টা আঙ্গুল ইউজ করব। ঠিক আছে, ফিঙ্গার সবগুলো ইউজ করব। আমরা প্রথমে বাম হাতটা দিয়ে ডান হাত দিয়ে একটা একটা করে তালি দেওয়া হচ্ছে না, জোরে হবে। 1 আঙ্গুল দিয়ে একটু জোরে হবে। 2, 2 এবার 3, আরেকটু জোরে 3, 4, 5। Thank you very much. Thank you very much. So I hope that আমাদের স্যার আরো আগে থেকে বেশি একটু ফিলিংস কাজ করেছে, রাইট অর রং? একই জিনিস আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, সময়টা সেমই লেগেছে কিন্তু আমরা নতুন কিছু ক্রিয়েট করতে পারবো, রাইট? এবং অন্য থেকে বেশি কিছু পেতে পারি। এটা হচ্ছে বাস্তবতা। আজকের ট্রেনিং এর স্লাইডের নামটা কি ছিল? আজকের ট্রেনিং এর নামটা কি জানেন? ক্রিয়েটিভ সেলস অফ নেটওয়ার্ক মার্কেটিং। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন কিনা, সারা ওয়ার্ল্ড, পুরো বিশ্বে আজকে যত ধরনের বিজনেস আছে, প্রত্যেকটা বিজনেস কিসের উপর ডিপেন্ড করছে? কিসের উপর ডিপেন্ড করছে? সেলস এর উপরে, রাইট? every business is depends on sales and marketing. সেলস এবং মার্কেটিং এর উপর ডিপেন্ড করছে। যেই কোম্পানির মার্কেটিং এবং সেলস দুর্বল, সেই কোম্পানিটা একসময় হারিয়ে যেতে হয়, রাইট রং? আপনি নোকিয়াকে দেখেছেন, সে একসময় পুরো পৃথিবীকে লিড দিয়েছে। আজকে তার সেলস এবং মার্কেটিং স্ট্র্যাটেজি দুর্বল হওয়ার কারণে তার চেয়ে ছোট ছোট এবং নগণ্য কোম্পানিগুলো সারা বিশ্বে লিড দিচ্ছে, রাইট রং? কেন? তার সেলস এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি দুর্বল হওয়ার কারণে। আজকে এক সময় প্রোডাক্ট নিয়ে আপনি স্বপ্ন দেখতেন, আমরা যখন আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে আমরা এরকম ক্লিক করে করে ছবি তুলতাম, এম আই রাইট? সেই প্রোডাক্ট কই এখন? সেটা তো দেখতে পাওয়া যায় না, সেই ক্যামেরাটা। এখন আমরা মোবাইলে আর ডিজিটাল ক্যামেরা দিয়ে নন কন্টিনিউয়াসলি ছবি তুলছি, রাইট? এত বড় কোম্পানি যেটা কিনা লক্ষ মানুষকে দিয়ে কোম্পানিটা চালাতো, তার মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজিটা ঠিক না থাকার কারণে আজকে সে কিন্তু মার্কেট থেকে আউট, রাইট অর রং? সো এভরিথিং ইজ ডিপেন্ডস অন সেলস এন্ড মার্কেটিং। সো আপনারা যারা আজকে 21st সেঞ্চুরিতে, আজকের এই যুগে যারা আপনারা বিজনেস করতে চান, তারা যদি সেলস এন্ড মার্কেটিং এক্সপার্ট না হন, আপনি কি আশা করতে পারেন যে আপনি কম্পিটিশনে টিকবেন? আশা করা যায়? পিছন থেকে আমি সবসময় কোশ্চেন করব, ইয়েস এবং নো, এই দুটো জিনিস আপনাদের থেকে চাই। আমি কি পেতে পারি না? পুরো প্রোগ্রাম জুড়ে আমি 1 ঘন্টা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এমন কিছু ইনফরমেশন দিব যে ইনফরমেশনটা আপনার লাইফ চেঞ্জিং এর জন্য যথেষ্ট, আপনার ডায়মন্ডশিপের জন্য যথেষ্ট, আপনার পরবর্তী আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য যথেষ্ট, আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য যথেষ্ট। কারণ একটা সিক্রেট দরকার, জানা দরকার, হাউ টু সেল, রাইট? হাউ টু সেল, কিভাবে সেল করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়। যদি আপনি এই জিনিসটা জেনে যান, তাহলে কিন্তু আপনি সবার থেকে এগিয়ে, সবার থেকে সেরা পারফরম্যান্স করতে পারবেন। আর সেই পারফরম্যান্স করলে পরে আপনার রেজাল্ট দ্রুত আসবে। রেজাল্ট ওরিয়েন্টেড যখন কাজ করবেন, অ্যাচিভমেন্ট গুলো তখন দ্রুত আসবে, আমি রাইট? এভরিথিং ইজ ডিপেন্ডস অন সেলস। এটা হচ্ছে একটা সাইকোলজির মতো। আপনার সেলস সাইকোলজি যদি ঠিক থাকে, আপনি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন, যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, যে কোনো বিজনেসে সফল হতে পারেন। বন্ধুরা, আমরা সেটা সম্পর্কে জানবো। তার আগে আপনার ব্রেইনটাকে ফ্রেশ করতে হবে, ব্রেইনটাকে খুলতে হবে। আপনার মস্তিষ্কটাকে একটু আপনাকে কি করতে হবে? ক্রিয়েটিভ করতে হবে। ক্রিয়েটিভ কি বোঝেন? নরমাল একটা মাইন্ড আর ক্রিয়েটিভ মাইন্ড পার্থক্য কি আছে ভাইয়ারা? রিয়েলি নরমাল মাইন্ড এন্ড ক্রিয়েটিভ মাইন্ড দুটো পার্থক্য আছে। আমি যদি উদাহরণ দিই এইভাবে, আপনি কি দেখেছেন কখনো প্যারাশুট দিয়ে অনেকে লাফ দিতে দেখেছেন বিমান থেকে?
শুনেছেন কখনো? কত বড় সাহস, বিমান থেকে লাফ দেয়। কিন্তু ঘটনা হচ্ছে যখন বিমান থেকে লাফ দেয় তখন তার পিঠের মধ্যে কি থাকে? শিওর? অনেকে দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে তার এই প্যারাশুট, এই যে চমৎকার প্যারাশুটটা দিয়ে সে নামলো, এখন প্রশ্ন হচ্ছে সে জাম্প করলো কিন্তু পরবর্তীতে তার প্যারাশুটটা ওপেন হইল না। ঘটনা কি হতে পারে? সে জাম্প করলো, লাফ দিয়ে ফেললো, কিন্তু পরবর্তীতে তার প্যারাশুটটা ওপেন হইল না। একটু পরে কি ঘটতে পারে বলেন তো? হ্যাঁ, কি ঘটতে পারে বলেন তো? মৃত্যু ঘটতে পারে। সো ঘটনা হচ্ছে এইরকম। এখন প্রশ্ন হচ্ছে আপনি সাকসেস এন্ড ফেলিউরের উপর ডিপেন্ড করছে আপনার ব্রেইনটাকে আপনি কি ক্লোজ ব্লক রাখবেন নাকি ওপেন করবেন। যদি আপনি ওপেন রাখবেন আপনি বেঁচে যাবেন, সফল হবেন, অনেক বড় হবেন, অনেক কিছু করতে পারবেন, লাইফে অনেক মজা মাস্তি এবং অ্যাচিভমেন্ট করতে পারবেন। আর যদি আপনার ব্রেইনটা, মস্তিষ্কটাকে ক্লোজ অফ করে রাখেন এবং ক্রিয়েটিভ কিছু চিন্তা না করেন, তাহলে এক সময় আরো লক্ষ কোটি মানুষের মতো আপনিও হারিয়ে যাবেন। এম আই রাইট? ইয়েস। সো নেটওয়ার্ক এন্ড মার্কেটিং সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা মার্কেটিং বিজনেসে many types of marketing business in the world, তার মধ্যে পাওয়ারফুল একটা বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এখানে কয়টা ওয়ার্ড ইউজ করা হয়েছে স্যার? দুইটা। হ্যালো, কয়টা ওয়ার্ড? দুইটা। কেউ কি মোবাইল চালাতে চাচ্ছেন যে পিছনে বসে মোবাইল চালাবেন বা ফেসবুকিং করবেন এমন কেউ আছেন? ওকে, আমরা ট্রেনিং এ আছি অবশ্যই। নেটওয়ার্ক and marketing, কয়টা ওয়ার্ড? দুইটা। It's a very powerful in the world, very powerful word, two combined. কি বলেছে? Network marketing combines two of the most powerful forces at work in the world today. নেটওয়ার্ক মার্কেটিং টা এত পাওয়ারফুল, সকল বিজনেস থেকে বলা হচ্ছে পাওয়ারফুল বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কারণ সব জায়গায় মার্কেটিং ইউজ করা হয় সব ব্যবসার মধ্যে, কিন্তু একমাত্র ব্যবসা যেখানে নেটওয়ার্ক ইউজ করে এবং মার্কেটিং ইউজ করে, রাইট অর রং? সো এটা খুবই পাওয়ারফুল। এবং আপনি আমার সাথে একমত হবেন, এই দুটো জিনিস না থাকলে আমাদের জীবনটা অচল। কিভাবে অচল? আপনি দেখেন, আপনার যদি নেটওয়ার্ক না থাকতো আজকে আমার আপনার জন্ম হইতো না, রাইট অর রং? রাইট অর রং? নেটওয়ার্ক না থাকলে আমার আর আপনার জন্ম হইতো না। কোন একজন কাজী আমার আব্বা এবং আম্মাকে বা আপনার বাবা এবং মাকে একটা নেটওয়ার্কে লাগিয়ে দিয়েছিল বলে আমার আপনার পৃথিবীতে জন্ম, আমি রাইট? আবার দেখেন, নেটওয়ার্ক না থাকলে কিন্তু আমি আপনি বাঁচতেই পারতাম না। কেন? আমরা ভাত খেয়ে বাঁচি, তাই কিনা? আচ্ছা, এই যে আপনি ভাত খাচ্ছেন, এই ভাতটা কি ডাইরেক্ট এসে আপনার কাছে পেটে ধরা দিয়েছে? জি না। তাহলে এই ভাতটা হওয়ার জন্য কয়টা নেটওয়ার্ক ইউজ করতে হয়েছে বলেন তো? অনেকগুলো ধাপ। এই ভাতটা এর আগে কি ফর্মে ছিল? ধান ছিল। ধানটা কোথা থেকে আসছে? গাছে ছিল। গাছে ছিল। এই গাছটা হওয়ার জন্য আমাকে নিড়াইতে হয়েছে, চারা রোপণ করতে হয়েছে, আমাকে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে হয়েছে, আমাকে অনেকগুলো কাজ করতে হয়েছে, রাইট অর রং? আবার ওই ট্রাক্টর দিয়ে আপনি হাল চাষ করেছেন, এই হাল চাষ করতে গেলে আপনি সেখানে ফুয়েল ইউজ করেছেন, রাইট? সেই ফুয়েলটা কোনো না কোনো কাফকো বা কোনো একটা কোম্পানি উৎপাদন করতে হয়েছে, নাকি না? এবং খনি থেকে বের করতে হয়েছে। ওই খনি থেকে যখন তেলটা আসছে, সেই তেলটা কিন্তু আবার আপনার অনেক রিফাইন করে আসতে হয়েছে, অনেক যন্ত্রপাতি লাগছে। আপনি দেখেন সেই ট্রাক্টর দিয়ে করছেন, সেই চাকাটা কোথা থেকে আসছে? কেউ না কেউ উৎপাদন করেছে, রাইট অর রং? যদি সেই ট্রাকটা আপনার না আসতো, আপনি কি সহজে সেই চালটা ভাতটা খেতে পারতেন? পারতেন না। সো এভরিথিং ইজ ডিপেন্ডস অন নেটওয়ার্ক। আজকে আপনি ভাত খাচ্ছেন, কিন্তু এটা 8-10টা নেটওয়ার্ক হয়ে কিন্তু আপনার হাতে আসছে। এটাই বাস্তবতা। নেটওয়ার্ক ছাড়া কোনো কিছুই পসিবল না। এখন আসেন, এরকম উদাহরণ দিলে অনেক হবে। তাহলে নেটওয়ার্ক কি আমাদের লাইফে ইম্পর্টেন্ট? আসেন মার্কেটিং। মার্কেটিং দেখেন, আপনি একজন দোকানদার, সে আসলে কি করে? সে কি করে? সেল করে। এবং আপনি খেয়াল করেন, যে দোকানদারটা তার প্রোডাক্টটাকে সুন্দরভাবে মার্কেটিং করতে পারে, সেই কিন্তু ভালো সেল করতে পারে। আপনারা কি আমার সাথে একমত? আর যে দোকানদার তার প্রোডাক্টটাকে মার্কেটিং ভালোভাবে করতে পারে না, তার সেল খুবই কম হয় অথবা হয় না। ইয়েস? তো মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশে যত বড় লিডিং কোম্পানি আছে, আপনি প্রাণ আরএফএল ধরেন, আপনি এসিআই ধরেন, আপনি হচ্ছে ইউনিলিভার ধরেন, তাদের মার্কেটিং এর পরিমাণ সর্বোচ্চ পরিমাণ, রাইট? এই জন্য তারা সর্বোচ্চ পরিমাণ সেলস করতে পারছে, বিজনেস করতে পারছে। সো বলা হচ্ছে
নেটওয়ার্ক এন্ড মার্কেটিং দুইটাকে যদি একসাথে করা হয়, যেখানে আমরা সবাই মিলে নেটওয়ার্কিং করে আমাদের প্রোডাক্ট সার্ভিসগুলোকে মার্কেটিং করব, যদি সেই ঘটনা ঘটে তাহলে সবচেয়ে বেশি রেজাল্ট কি আমরা পেতে পারি? সম্ভব? ওকে, এখন আসেন এই নেটওয়ার্ক এবং মার্কেটিং আমি যদি বলি, অনেকে পজিটিভ নেগেটিভ অনেক চিন্তা করে। আপনারা আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি আমার সাথে একমত হবেন। একটা ছুরি যদি একজন ডাক্তারের কাছে থাকে তাহলে কি হতে পারে? রোগী বাঁচবে, রাইট? আর সেম ছুরিটা যদি একজন হাইজেনিকের কাছে থাকে তাহলে কি হইতে পারে? আর কি হইতে পারে? জীবন নাশ, জীবন মারা যেতে পারে বা নাশ হইতে পারে। তাহলে জিনিস কিন্তু একটা, নাকি? আপনার কাছে জিনিস একটা আছে, যে আপনি ডাক্তার হলে আপনার রোগী বাঁচবে। আর যদি আপনার কাছে এটা ব্যাড ইউজ করেন, কোন ডাকাতের কাছে থাকে, তাহলে কিন্তু একজন মানুষ মারা যাবে, রাইট অর রং? এখানে কি ছুরি বা সেই নাইফ সেটার কি কোনো দোষ আছে? দোষ নাই। দোষটা কোথায়? ব্যক্তি, হ্যাঁ, প্রবলেমটা কোন জায়গায়? ব্যবহারের উপরে প্রবলেম, রাইট? তাইলে আপনি মজার বিষয় হচ্ছে আপনি ছুরিটাকে কিভাবে ইউজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। এখন বাংলাদেশে পজিটিভ নেগেটিভ অনেক কথাই আছে এই নেটওয়ার্ক মার্কেটিং কে নিয়ে। আমরা আজকে নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছি। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক প্রশ্নবিদ্ধ প্রশ্ন থাকলেও আমার কথা হচ্ছে অনেক দেশ, অনেক সমাজ, অনেক ব্যক্তি এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে কাজে লাগিয়ে সে আজকে কোটিপতি, সে আজকে গাড়ি বাড়ির মালিক, সে আজকে সফল ব্যক্তি। আছেন এরকম অনেকে স্যার? অনেক দেশ উন্নত হয়ে গিয়েছে নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এটাকে পজিটিভলি ইউজ করতে পারি, রাইট ওয়েতে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সিস্টেমটা, এই পাওয়ারফুল কনসেপ্টটা দিয়ে একটা জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে, রাইট অর রং? তাহলে আমরা ইউজটা জানতে হবে অ্যাকচুয়ালি, যে কিভাবে আমরা সেই ইউজটা করব। এখন সবার আগে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাস্তা থেকে শেখা, স্ট্রিট মার্ট টেকনোলজি। স্ট্রিট মার্ট টেকনোলজি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি। প্রশ্ন হচ্ছে এই যে কি জিনিস, রাস্তা থেকে শিখবো কিভাবে? এখন অনেক অভিজ্ঞতা আপনার আছে, আপনি সব সময় বই খাতা কলমের পড়াশোনা দিয়ে, শিক্ষা দিয়ে আপনি সামনে এগোতে পারবেন না। কিছু কিছু সময় জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আপনি অনেক ভালো করতে পারবেন, রাইট অর রং? আপনি কিছু কিছু জীবনের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা, প্রিভিয়াস অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি অনেক ভালো করতে পারবেন। শুধু কাগজ কলম বইয়ের উদাহরণ দিয়ে আর কাগজ কলম দিয়ে আপনি ভালো করতে নাও পারেন, এটা বাস্তবতা। এখন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারেন ঘটনাটা কি। এক ভদ্রলোক বিদেশ থেকে এসে বাংলাদেশে তার বন্ধুকে বলতেছে, বন্ধু তুমি কি জানো আমি চমৎকার বাংলা শিখেছি। তুমি বিদেশি মানুষ কি বাংলা শিখছো? তখন প্রশ্ন করতেছে, বলো তুমি জানো না আমি বঙ্কিমচন্দ্রের বই আমি মোটামুটি তোমাকে পড়ে বুঝাই দিতে পারবো। বঙ্কিমচন্দ্র হচ্ছে আপনার একজন সেরা একজন রাইটার এবং কি বলে এটাকে একজন উপন্যাসিক, যিনি কিনা সবচেয়ে কঠিন ভাষায় লিখেছেন, তাই না? বঙ্কিমচন্দ্রের বই। তো বলতেছে আচ্ছা ওকে ভালো কথা, আমাকে একটা তুমি প্রমাণ দাও তুমি যে হচ্ছে শিখেছো। তখন বলতেছে এই কুকুর আছে এখানে আমাদের সামনে দুইটা, এই কুকুরগুলোকে তুমি তাড়িয়ে দাও। বাংলা ভাষায় কথা বলে তুমি দুইটা কুকুরকে তাড়িয়ে দাও। বিদেশি ভদ্রলোক বললো, এই হে কুকুর তুমি কি এখান থেকে উঠে যাবে? তুমি চলে যাও। কুকুর উঠতেছে না। আমি আবারও বলেছি তুমি এখান থেকে চলিয়া যাও। কুকুর তাও উঠতেছে না। ওর কথাই তো সে বুঝতেছে না। এখন কুকুরের ভাষা কে বোঝে? বাঙালি বোঝে, রাইট? এখন যখন বাঙালি যখন বললো আচ্ছা তুমি তো পারো না, এবার আমাকে দেখো, এই গেলি, সে কিন্তু দৌড় মারছে কুকুরটা, রাইট? তাইলে এখন প্রশ্ন হচ্ছে আপনাকে মাঝে মধ্যে স্ট্রিট মার্ট টেকনোলজি ইউজ করতে হবে, রাস্তার কৌশল ইউজ করতে হবে। ওই ভদ্রলোক শুধু বইয়ের ভাষা শিখছে, সে কিন্তু ওইটাকে রাস্তার ভাষা কিন্তু সে শিখে নাই, রাইট অর রং? তো মাঝে মধ্যে আপনাকে শিখতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে যখন যেখানে যেমন তখন সেখানে তেমন, সেইভাবে আপনাকে ইউজ করতে হবে। তখনই কিন্তু আপনি ভালো করতে পারবেন, আপনি টেকনিক্যালি অনেক দূর আগাইতে পারবেন। এখন সেটার জন্য আপনাকে মাঝে মধ্যে আবার আপনাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, রাইট?
আপনি শেখার জন্য আপনার কিছু স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনারা শুনে অভিভূত হবেন যে আসলে অনেক ধরনের স্কিল ডেভেলপমেন্ট আছে। এই স্কিলগুলা আপনি যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনার লাইফে আপনি অনেক ভালো করতে পারবেন। প্রশ্ন হচ্ছে স্কিল কেন দরকার? একজন নরমাল, আপনি চিন্তা করে দেখেন, একজন চাকরিজীবী, যে চাকরিজীবী নরমাল, সে ক্যান্ডিডেট, চাকরির জন্য ক্যান্ডিডেট, সে হচ্ছে নরমাল একজন একটা সার্টিফিকেট নিয়ে গিয়েছে, পাস করা, মাস্টার্স পাস। আরেকজন ব্যক্তি সে খুব স্কিলফুল, সে কষ্ট করে কম্পিউটার, অনলাইন, ইন্টারনেট এবং বিভিন্ন ধরনের প্রফেশনালিজম, সবকিছু প্রেজেন্টেশন এবং বিভিন্ন কিছু শিখে সে তার ওই সার্টিফিকেটগুলো নিয়েও গেছে। তাহলে কার আগে চাকরিটা হবে? যে স্কিলফুল তারে তো হবে নাকি? তাহলে আপনার স্কিলটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন ব্যবসার ক্ষেত্রে আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে আপনি একজন নরমাল ব্যবসায়ী, নরমালি আপনাকে কি করতে হবে? বিজনেস করতে হবে, মাল বিক্রি করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। এটা হচ্ছে আপনার ধরেন প্রধান কাজ, বা ইনফরমেশন দিতে হবে। এখন আপনি যখন প্রোডাক্ট সেল করতে গেছেন, আপনি যখন দক্ষতা অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ট্রেন আপ হয়ে যখন মার্কেটে নেমেছেন, আপনার প্রোডাক্টটা বেশি সেল হবে নাকি যে ব্যক্তিটা স্কিল ছাড়া গিয়েছে তার হবে? যে স্কিল ডেভেলপমেন্ট করে কাজটা শুরু করেছে তার নিশ্চয়ই আপনার থেকে আরো 10 গুণ বেশি প্রোডাক্ট সেল হবে, রাইট অর রং? সো স্কিল ডেভেলপমেন্টের অনেকগুলো অপশন আছে। আপনি শিখতে পারেন কি পেছন থেকে? সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং। আপনি শিখতে পারেন স্পেশাল বেসিক ট্রেনিং, আপনি শিখতে পারেন ইনভাইট ট্রেনিং, ফলো আপ ট্রেনিং, আপনি শিখতে পারেন ক্লোজিং ট্রেনিং, আপনি শিখতে পারেন লিডারশিপ ট্রেনিং, আপনি শিখতে পারেন মোটিভেশনাল ট্রেনিং, ম্যারাথন ট্রেনিং, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, অ্যাটিটিউড বিল্ডিং এবং সফট স্কিল ডেভেলপমেন্ট। এইভাবে করে আপনার অনেকগুলো প্রশিক্ষণ আপনি এখান থেকে শিখতে পারেন। আর শিখে যদি আপনি কাজে নামেন, আমি হলফ করতে পারি আগামী বছরের মধ্যে আপনি রেকর্ড ব্রেকিং ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। Yes! No doubt about it. So you have to develop your skill. আপনাকে আপনার স্কিল ডেভেলপ করে আপনাকে মাঠে নামতে হবে। আপনার যারা ফোর্স আছে, সৈনিক আছে, দল আছে, ওদেরকেও কি আপনি প্রশিক্ষণ ছাড়া নামিয়ে দিবেন? তাইলে কিন্তু ঘটনা আরেকটা ঘটবে। সেটা কি? আপনি হচ্ছেন ধরেন উদাহরণস্বরূপ একজন লিডার, আমি আপনাকে তুলনা করতেছি একটা ভেড়ার এবং সিংহের মাঝে একটা পার্থক্য আছে, ভেড়া এবং সিংহ। এখন আপনার নেতৃত্ব হচ্ছে, আপনি একজন ভেড়া, এখন যদি সিংহদেরকে নেতৃত্ব দেন তারাও কিন্তু আপনার মতো আচরণ করবে, রাইট? আপনি একজন ভেড়ার মতো একজন লিডার যে কিনা সিংহদেরকে নেতৃত্ব দিচ্ছেন, ঘটনা কি ঘটবে পরে? আপনার মতো করে তারাও একসময় সিংহ থেকে ভেড়া হয়ে যাবে, রাইট অর রং? আর একটা সিংহ যদি ভেড়ার দলকে নেতৃত্ব দেয়, তার লিডারশিপ, তার স্কিল ডেভেলপমেন্টের ফোর্সের কারণে সেই ভেড়াগুলো কিন্তু সিংহের মতো একসময় আচরণ করবে, রাইট অর রং? তো ডিপেন্ড করছে হচ্ছে আপনি লিডারশিপটা কিভাবে আপনি কাজে লাগাবেন। হ্যাঁ, যদি আপনি সত্যি স্কিলফুল হন, আপনার টিমগুলো কিন্তু স্কিলফুল হবে, রাইট অর রং? ট্রেন আপ হবে, তারা খুব বেশি দক্ষ হবে ইনশাআল্লাহ, যার কারণে আপনার ব্যবসাটা চমৎকার হতে পারে। তো আপনারা জানেন যে আপনাদের জন্য অলরেডি এটাকে সহজ করে দেওয়ার জন্য একটা অ্যাপ কিন্তু রেডি হয়ে যাচ্ছে, রাইট অর রং? এই সপ্তাহে আপনারা সেই অ্যাপসটা পেয়ে যাবেন প্লে স্টোরে, যে অ্যাপস এর মধ্যে এই ট্রেনিং গুলো থাকবে। কেমন হবে স্যার? রিয়েলি অ্যাপস এর মধ্যে সেই ট্রেনিং গুলো থাকবে, যে ট্রেনিং গুলোর কারণে আপনার যারা টিমে আছে তারা খুব বেশি দ্রুত এই বিষয়গুলো শিখতে পারবে, জানতে পারবে, মোবাইলে বসে শুয়ে শুয়ে তারা অনেক ইনফরমেশন পাবে, দক্ষতা অর্জন করতে পারবে সব বিষয়ে। এবং যদি ভিডিও চান, সেই ভিডিও হচ্ছে মাজহারুল ইসলাম রুবেল, MAZ মাজহারুল ইসলাম রুবেল দিয়ে ইউটিউবে সার্চ করবেন, আপনি ওই ভিডিও 20-50টা 100টা ভিডিও, সেখানে অনেক ধরনের ভিডিও, ট্রেনিং ভিডিও, মোটিভেশনাল ভিডিও, স্কিল ডেভেলপমেন্ট ভিডিও আপনি সেখানে পেয়ে যাবেন। তো আপনাদের শিখার কাজটা আরো সহজ করে দিলাম নাকি? ধন্যবাদ। এখন আমাদের বর্তমান পৃথিবীটা কি ব্যাকডেটেড পৃথিবী? আপডেটেড। হ্যাঁ, আপডেটেড। কি রকম আপডেট? 21st সেঞ্চুরি ওয়ার্ল্ড নাকি? বর্তমান পৃথিবীটা হচ্ছে 21st সেঞ্চুরি চলছে, ইজ গোইং অন, রাইট? এটা দিন দিন চেঞ্জ হচ্ছে পৃথিবীটা। সেই পৃথিবীর সাথে কি তাল মিলাতে হবে কিনা আপনাকে? ব্যাকডেটেড থাকলে কিন্তু আপনি পারবেন না স্যার, আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে আপনাকে আধুনিক হইতে হবে, আপনাকেও ডিজিটাল হইতে হবে, আপনার নিজেকেও পরিবর্তন করতে হবে, তাইলে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন। প্রশ্ন হচ্ছে, টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য লাইফ 21st সেঞ্চুরি। টেকনোলজি 21st সেঞ্চুরিকে আপনার অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। তো আপনি টেকনোলজির সাথে
পরিচিত হইতে হবে, আপডেট টেকনোলজি ইউজ করতে হবে, আপনাকে কিন্তু আধুনিক হইতে হবে, সবকিছু জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু কম্পিটিশন করতে পারবেন। আমি রাইট? রাইট। ইয়েস। সো আমি যদি আপনাকে বলি টেকনোলজি কি চেঞ্জ করছে, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? তরমুজ, এগুলো কি? ওয়াটারমেলন। কিন্তু এখানে একটা ম্যাজিক আছে, এই তরমুজগুলো আমাদের দেশে পাওয়া যায়, দাম কত হইতে পারে সর্বোচ্চ বলেন তো পিছন থেকে? টেকনোলজি কি চেঞ্জ করছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি ক্রিয়েটিভ সেলিং চিন্তা করেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে আমি তো চাইলে অভিনব চিন্তা করে আমার টিমটাকে দিয়ে চমৎকার বিজনেস করতে পারি এবং আগামী 1 বছরের মধ্যে আপনি সর্বোচ্চ রেকর্ড ব্রেকিং ব্যবসা করতে পারবেন। কিভাবে? তরমুজের দাম কত হইতে পারে বাংলাদেশে সর্বোচ্চ? 200 300 সর্বোচ্চ, রাইট? আচ্ছা বলেন তো এই তরমুজের চাইতে এই তরমুজগুলো দেখতে কেমন লাগতেছে? হ্যাঁ, একটু আনকমন না? এখন এগুলো কি তৈরি করা পসিবল? হ্যাঁ, অবশ্যই সম্ভব। একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে, রাইট? একটু ক্রিয়েটিভ চিন্তা করলে কিন্তু এটা পসিবল স্যাররা। এখন এই তরমুজগুলো কিন্তু যে কোনো গাছ থেকে এসেছে বা অলরেডি তৈরি হয়েছে, এটার জন্য সেই প্রসেসটা রেডি করতে হয়েছে, রাইট? রং। এখন আপনি এই তরমুজগুলো দেখেছেন? হ্যাঁ, ভালোবাসা, তরমুজের ভালোবাসা নাকি? এখন এটাও কিন্তু তৈরি করা পসিবল হইছে। প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখবেন এই যে জাপান বর্তমানে একটা তরমুজ প্রথমে তারা বিক্রি করতে হচ্ছে নরমালি $1। কত বিক্রি করত? $1 বিক্রি করত বা $2 বিক্রি করত, 200 টাকা বা 300 টাকা। কিন্তু একটা সময় অনেক আগে এই বছর এই সময়টা ছিল যে $1, $2, $3 সে বিক্রি করত। কিন্তু এখন এসে এইভাবে সে যখন জাপান এই ফরম্যাটে যখন সিস্টেমেটিক ওয়েতে তরমুজ বানাচ্ছে, অটোমেটিক্যালি হয়ে গেছে $10। কয় ডলার? $10। পাবলিক $10 দিয়ে এই তরমুজগুলো কিনতেছে এখন সৌন্দর্যের কারণে। ঠিক আছে, এরপরে কি করতে জানেন? নতুন টেকনোলজি আবিষ্কার করেছে আপনার, আবার এইরকম একটা টেকনোলজি দিয়ে তারা ভালোবাসার তরমুজ বের করছে। ভালোবাসার তরমুজ যখন বের করে দিল তখন এটার দাম হয়ে গেছে $100। কত ডলার? $100। তারা কম্পিটিশনে অনেক আগায় গেছে টেকনোলজির কারণে। একই জিনিস, একই বিষয়, কিন্তু তারা ক্রিয়েটিভ চিন্তা করার কারণে $10 জিনিস এখন বিক্রি করছে কত টাকা? $100। $10টা $100, মানে অনেক টাকা বিক্রি করছে। কেন? ক্রিয়েটিভ চিন্তার কারণে। জাপানে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু বিষয়টা কি জানেন? যখন একটা তরমুজের ছোট্ট যখন সে ফল দেয় তখন ওই তরমুজের গায়ে এরকম করে একটা পলেপ দেওয়া হয় শুরু থেকে, ছোট পলেপ, আস্তে আস্তে বড় পলেপ দিতে দিতে এক সময় তরমুজের ফরম্যাটটা কিন্তু এইরকম হয়ে যায়, রাইট অর রং? এটা স্বাভাবিক। আবার আপনারা ফেসবুকে অনেক সময় দেখছেন যে গাছের মধ্যে মানুষের মতো ফল দেখা যায়, দেখছেন না অনেকে? গাছের মধ্যে মানুষের মতো ফল দেখা যায়। কিভাবে? ক্রিয়েটিভ চিন্তা করে যখন ওই ফলটা আসছে তখন মানুষের মতো একটা ফরমেশন এর গায়ের উপরে লাগাই দিচ্ছে ডেমো করে, তারপর আস্তে আস্তে এই ফলটা দেখতে মানুষের মতো হয়ে গিয়েছে। এইভাবে করে একটু ক্রিয়েটিভ চিন্তা করার কারণে অনেকে কোটি কোটি টাকা ব্যবসা বেশি করে ফেলতেছে, রাইট অর রং? স্বাভাবিক, একটু চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ। আপনাকে আমি আপনাকে কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি, আপনি ভিতরে এটা একটু নিতে হবে প্লিজ। সো এখন বিষয়টা হচ্ছে 21st century selling should be creative selling। আপনি 21শ শতাব্দে আপনি যখন সেল চিন্তা করবেন, আপনি 2000 সালের চিন্তা করলে কিন্তু হবে না, 2005 সালে চিন্তা করলে কিন্তু হবে না। কারণ ওয়ার্ল্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে যেই পরিমাণ বা 100 বছর আগে যেই পরিমাণ বিশ্ব চেঞ্জ হতো, এখন তার 5 গুণ চেঞ্জ হচ্ছে। কত গুণ স্যার? 5 গুণ বেশি চেঞ্জ হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন কত দ্রুত আছে, কত ফাস্ট আছে। কিন্তু আমাকেও কিন্তু সেই চেঞ্জের সাথে কি তাল মিলাতে হবে কিনা? ডেফিনেটলি হবে। সো বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আসলে কিন্তু পরিবর্তন আসছে। এখন ভিক্ষুকের হাতেও কিন্তু মোবাইল আর ল্যাপটপ দেখা যায় নাকি? আপনি অবাক হয়ে যাবেন, এখন ভিক্ষুকরাও কিন্তু মোবাইল আর ল্যাপটপ ইউজ করার জন্য প্রস্তুত। তাদের কিন্তু পরিবর্তন কিন্তু আসছে। এখন পরিবর্তনটা আসলে সব জায়গায় চলে আসছে। আমি যদি এভাবে বলি, আমার বাসার মধ্যে দেখেন, অনেকের বাসার মধ্যে পুরো সংসারের মধ্যে সবার কাছে মোবাইল, রাইট? ডিজিটাল ফ্যামিলি, তারা প্রত্যেকে মোবাইল চালাচ্ছে, ল্যাপটপ চালাচ্ছে, প্রত্যেকে বিজি। কেন? এটা হচ্ছে 21st সেঞ্চুরির পরিবর্তনটা আমি আপনাকে বুঝাচ্ছি। অনেক বাচ্চা তো বাচ্চার জন্মের পরে কিন্তু এই অবস্থা নাকি? হ্যাঁ, অনেক বাচ্চা কিন্তু জন্মের পরে কিন্তু এই অবস্থা। আমার বাচ্চা ওইদিন দেখলাম আমি, তার বয়স এখন বর্তমানে 1 বছর শেষ।
সে দেখলাম মোবাইলটাকে এরকম করে হাতে নিল আর হাতে নিল অনেকক্ষণ দেখলাম যে কানের মধ্যে এইভাবে লাগিয়ে আছে। আমি ভাবলাম হোয়াট এ চেঞ্জ, হোয়াট এ চেঞ্জ। আমি 4-5 বার এটা পরিলক্ষিত করলাম, 4-5 দিন। সে কিন্তু তার মাকেও দেখছে কথা বলছে, তার বাবাকেও দেখছে কথা বলছে মোবাইলে। সে কিন্তু এটা কপি করে ফেলছে এবং সে ওই মোবাইলটা নিয়ে কিন্তু কানে দিচ্ছে। এতটুকু সে এটা সে বুঝে গিয়েছে। তার মানে কি একটা ছোট বাচ্চাও কিন্তু এখন শিখে গেছে যে অনুকরণ প্রিয়, সে কিন্তু পরিবর্তন আসছে, সে টেকনোলজির প্রতি আকৃষ্ট। রাইট অর রং? টেকনোলজিটা এমন জিনিস, যদি আপনি টেকনোলজির সাথে তাল মিলাতে পারেন আপনি অনেকের সাথে এগিয়ে যাবেন। রাইট? তো টেকনোলজি বুঝতে হবে, আধুনিকতা বুঝতে হবে, ডিজিটাল পরিবর্তনটা কি হচ্ছে দেশের এবং পৃথিবীর সেই সম্পর্কে ইনফরমেশন আপনাকে নিতে হবে। আমরা কি পারবো? Yes! এখন খেয়াল করে দেখেন আপনি কি করতে যাচ্ছেন, ক্রিয়েটিভ সেল করতে যাচ্ছেন। রাইট? এখন দেখেন মস্ত বড় হাতি, আপনি কি ওর সাথে পারবেন? হ্যাঁ, সম্ভব? আচ্ছা এখন দেখেন এই এলিফ্যান্ট হাতিটাকে যদি একটা গোকরা সাপ জায়গা মতো কামড় দিতে পারে তাহলে কি ঘটনা ঘটতে পারে? একটা গোকরা সাপ যদি তার শরীরে কোনোভাবে একটা কামড় দিতে পারে, কয়েক ঘন্টা পরে কি ঘটনা ঘটতে পারে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, শিওর? শিওর। তার মানে আমার কথাটা হচ্ছে এই জায়গাতে যে আপনার প্রসপেক্ট, আপনার সেলিং, আপনার প্রোডাক্ট যাই হোক না কেন, আপনি যদি ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে পারেন তাহলে কিন্তু আপনার সেল নিশ্চিত হয়ে যাবে। রাইট অর রং? আপনি যদি সত্যি জায়গা মতো কখন কোথায় কিভাবে সেল করতে হবে, কাকে সেল করতে হবে, কোন ফর্মুলা ইউজ করে সেল করতে হবে, যদি সেই টেকনিক ইউজ করে জায়গা মতো যদি আপনি দিতে পারেন, জায়গা মতো যদি তথ্যটা সরবরাহ করতে পারেন, আপনার কিন্তু সঠিকভাবে সেলটা হয়ে যাবে। রাইট? You have to understand about this selling skill. So be careful. Network marketing business is just like any other business. এখন আমরা বলবো নেটওয়ার্ক সম্পর্কে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিংটা কিন্তু অন্যান্য ব্যবসার মতোই অনেকটা, কিন্তু কিছুটা পরিবর্তন। রাইট? কি রকম সেটা বলতেছে? হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? বলা হচ্ছে ইট ইজ এ মার্কেটিং স্ট্র্যাটেজি ফর সেলিং অফ প্রোডাক্ট অর সার্ভিস for the revenue of company divided is drive to non-salary sales person. অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কি করে জানেন? তাদের পণ্য এবং তাদের সেবা বিক্রির থেকে যে লাভটা হয় সেই লাভের টাকাটা তাদেরকে বন্টন করে, তাদের সেলস বা মার্কেটিং পার্সনদেরকে বন্টন করে। রাইট? এটাই পার্থক্য। ট্রেডিশনাল কোম্পানিগুলো স্যালারি আকারে দেয় আর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কি আকারে দেয়? কমিশন আকারে দেয়। হোয়াটস দ্য ডিফারেন্স? আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, সো এখানে আপনি এই লোকটাকে অবশ্যই জানেন, ব্রেইন ট্রেসি, ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ একজন মোটিভেটর। উনি কি বলছে যে দ্য ফিউচার অফ নেটওয়ার্ক মার্কেটিং ইজ আনলিমিটেড। ফিউচার অফ নেটওয়ার্ক মার্কেটিং ইজ আনলিমিটেড। আপনার বুঝতে হবে, আপনাকে অ্যাকচুয়ালি আপনার ব্রেইনটাকে কি জানি করতে হবে? খুলতে হবে, ক্রিয়েটিভ করতে হবে, খুলতে হবে আপনাকে। ইয়েস। সো আপনার এই ব্রেইনটা যদি আপনি খুলতে পারেন তাহলে কিন্তু আপনি অটোমেটিক ক্রিয়েটিভ চিন্তা করা শুরু করতে পারেন। এবং আপনি আরেকজন ব্যক্তিকে জানেন, তার নাম হচ্ছে রবার্ট কিওসাকি। নাম শুনেছেন? রবার্ট কিওসাকি। উনি একজন ইন্টারন্যাশনাল মোটিভেটর এন্ড ট্রেনার। রবার্ট কিওসাকি একটা কথা বলেছে। হ্যালো, আপনারা কি ভাইব্রেশন পাচ্ছেন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে ওখানে? নো প্রবলেম? হ্যাঁ, ওকে। রবার্ট কিওসাকি একটা কথা বলেছে, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর এন্ড বিল্ড নেটওয়ার্ক, এভরিওয়ান এলস লুকিং ফর জব। যারা ধনী, যারা সফল, তারা কি ইউজ করে? নেটওয়ার্ক ইউজ করে। রাইট? আর যারা হচ্ছে অন্যভাবে চিন্তা করে, তারা বা যারা অন্যভাবে মানসিকতা রাখে, তারা কিন্তু জবের চিন্তা করে। আর সফল ব্যক্তিরা এবং ধনী ব্যক্তিরা তারা চিন্তা করে নেটওয়ার্ক বিল্ড করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সফল ব্যক্তি সবসময় নেটওয়ার্ক খোঁজে, আর যারা জীবনে কোনো রকম বাঁচতে চায় তারা জবের চিন্তা করে সামনে এগিয়ে যায়। রাইট অর রং? So you have to understand about the concept of networking. It's a very powerful concept in the world. You have to apply your concept about network marketing in the field, in your team.
So you are a part of $400 billion industry. কত ডলার ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন স্যার? 400 কত ডলার? $400 billion. 400 billion. Can you imagine? ওই ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডে আপনি কাজ শুরু করেছেন এখন থেকে। আপনি কত টাকার মালিক হবেন ডিপেন্ডস আপন ইউ। কিন্তু এই $400 billion কেউ না কেউ এখান থেকে কামাচ্ছে, রাইট অর রং? পুরো ওয়ার্ল্ডে নিয়ার অ্যাবাউট 20,000 কোম্পানি বর্তমানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে। ইউ শুড নো অ্যাবাউট দিস কনসেপ্ট। আপনার $400 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে আপনি কি 1000 টাকা ইনকাম করবেন, লাখ টাকা ইনকাম করবেন, কোটি টাকা ইনকাম করবেন, এটা ডিপেন্ড করে কার উপরে? নিজের উপরে। কিন্তু কেউ কেউ এমন ব্যক্তি আছে, আমার নিজের চোখে আমি শুনেছি এবং জুম মিটিং করেছি, সে প্রতি মাসে 40-50 কোটি টাকা মাসে ইনকাম করে। ক্যান ইউ ইমাজিন? 40-50 কোটি আপনার স্বপ্নের কাছে ওটা নাই, রাইট অর রং? But this is still now সে হেলিকপ্টার, পার্সোনাল হেলিকপ্টার ইউজ করে। Still now সে মার্সিডিজ বেঞ্জ, পোরশে, BMW এগুলো তার জন্য হচ্ছে নরমাল বিষয়। ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি না সে ইউজ করে, নদীর বা সাগরের এক জায়গায় একটা ভিলে ইউজ করে, এটার দাম হচ্ছে 100 কোটি টাকা। এমন অ্যাভেলেবল আমার চোখের সামনে দিয়ে ইউটিউবে এবং লাইভ ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। আপনি রিসার্চ করেন লাইফস্টাইলটা কি রকম। হ্যাঁ, আমরা হয়তো আজকে সারভাইভ করছি, আমরা হয়তো এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে শুরুতে আমরা কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি, রাইট? কিন্তু আমরা তারা যারা এই পরিশ্রম, এই সাধনা, এই কষ্ট বিসর্জন দিয়ে যদি লেগে থাকতে পারি, আফটার 10 ইয়ার্স আমরা ওই দেশের মানুষগুলোর মতো ইন্ডাস্ট্রি থেকে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট করতে পারবো। নো ডাউট অ্যাবাউট ইট। আপনার স্যাক্রিফাইস থাকা লাগবে। যদি আপনি লেগে থাকতে পারেন, আমি আপনার কাছে কথা দিচ্ছি, আমাদের সাথে লেগে থাকতে পারলে একদিন ওই লাইফটা আপনারও লিড হবে, BMW মার্সিডিজ আপনারও থাকবে। আমি বলি 2012 সালে, 13 সালে, 14 সালে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বিজনেস ফ্লো হয়েছিল, রাইট? আমাদের জন্য না, যদি লেগে থাকতে পারতাম, যদি আমাদেরকে সুযোগ দিত, তারা যদি আমাদেরকে সুযোগ দিত ব্যবসা কন্টিনিউ করার, এটা তো সত্য কথা, BMW মার্সিডিজ আমাদের কাছেও থাকতো, রাইট? হেলিকপ্টার কিনতে না পারলেও, পারমিশন না পেলেও আমি হেলিকপ্টারে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে প্রোগ্রাম করতে পারতাম, রাইট অর রং? তাহলে আজকে ধৈর্য ধরার কারণে, ম্যানেজমেন্টের চমৎকার পরিকল্পনা থাকার কারণেই কিন্তু আবারও সুযোগটা কি এসেছে আমাদের কাছে? এসেছে। এক সেন্টার থেকে, একটা বিজনেস সেন্টার থেকে যদি 10 লাখ টাকা ইনকাম করার সুযোগ এখন থাকে, এই মুহূর্তে এই প্ল্যানে যদি 10 লাখ টাকা ইনকাম করার প্রয়োজন মিটার সিস্টেমে থাকে, আজ থেকে 10 বছর পরে ওই সেন্টার থেকে 5-10 কোটি ইনকাম করা যাবে না স্যার? ইয়েস। সো কি আপনাকে যে ব্যাপারটা ফলো করতে হবে, এটা হচ্ছে আপনি বুঝতে হবে অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি। এটার জন্য আপনাকে সৎ থাকতে হবে এবং বলা হচ্ছে ইট ইজ অনলি পলিসি। সততা শুধু আপনার বেস্ট পলিসি না, এটা কয় নাম্বার পলিসি? এটাই একমাত্র পলিসি। অনেস্ট, সততা থাকতে হবে। সকল কাজে সৎ থাকলে, লেগে থাকলে আপনি সফল হবেন, আপনার দ্বারা সফল হওয়া সম্ভব। Your business will survive lifetime if you win and customer win. আপনার বিজনেসটা তখনই লাইফ টাইম সার্ভাইভ হবে, এটা তখন যখন আপনিও সফল হবেন, আগে হবে কাস্টমার। হ্যালো কাস্টমার। রিপিট মি। আপনি তখনই সফল হবেন যখন আপনার বিজনেস তখনই সর্বোচ্চ লং করবে, সর্বোচ্চ পরিমাণ কন্টিনিউ হবে, সর্বোচ্চ পরিমাণ লাইফ টাইম করতে পারবেন যখন আপনিও লাভবান হবেন এবং এট এ টাইম কে লাভবান হবে? কাস্টমার। আপনার কাস্টমার লাভবান হবে। এই কাস্টমারকে লাভবান করতে পারলে আপনি লাইফ টাইম বিজনেস করতে পারবেন। আর কাস্টমারকে লুজার করলে, ক্ষতি করলে, কমিটমেন্ট ব্রেক করলে আপনিও এখান থেকে লুজার হয়ে যাবেন, রাইট অর রং? সো আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। আমি কি বলতে চাচ্ছি ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করেন বন্ধুরা। আজকের এই ট্রেনিং থেকে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, কিছুক্ষণ পর সেটা শুনতে পারবেন। 5 সাকসেস ফ্যাক্টরস ফর MLM কোম্পানি। 5টা জিনিস যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি ফলো করেন আপনার কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে, তাহলে আপনি কখনোই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। 1 নাম্বারটা কি? এস্টাবলিশড কোম্পানি।
সো এস্টাবলিশ কোম্পানিতে আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার আর চিন্তা করার দরকার নাই। আসলে বলেন তো আজকে হাঁটি হাঁটি পা পা করে আপনার কোম্পানি কত বছরে পদার্পণ করেছে? 18 ইয়েস 18 বছর 18 বছরের একটা কোম্পানিতে এস্টাবলিশমেন্টের ব্যাপারে আর কিছু বলার আমার উচিত না। এরপরে হচ্ছে আজকে প্র্যাকটিক্যাল প্রোডাক্ট লাইন থাকতে হবে যে কোম্পানিতে কাজ করবেন। প্র্যাকটিক্যাল প্রোডাক্ট লাইন আপনার কোম্পানিতে কি সেগুলো আছে? ইয়েস সত্যি সত্যি আছে? Yes. প্র্যাকটিক্যাল প্রোডাক্ট লাইন নিয়ে আপনাকে কাজ করতে হবে। যে প্র্যাকটিক্যাল প্রোডাক্ট লাইন এমন প্রোডাক্ট লাইন যে প্রোডাক্ট সকালে দরকার, বিকালে দরকার, রাতে দরকার, পুরো মাসে দরকার, পুরো বছরে দরকার এবং মৃত্যুর আগ পর্যন্ত দরকার। রাইট অর রং? সো এই কোম্পানিতে কাজ করে আপনি সর্বোচ্চ অ্যাচিভমেন্টটা করতে পারবেন, আপনার লাইফে সর্বোচ্চ স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। 3 নম্বরে বলা হচ্ছে ওই কোম্পানি যে কোম্পানি সাস্টেনেবল মার্কেটিং প্ল্যান। আপনাদের মার্কেটিং প্ল্যানটা কেমন স্যার? সাস্টেনেবল আপনার কোম্পানির মার্কেটিং প্ল্যানটা কেমন শুনতে চাই একটু আমি। চমৎকার কমেন্টস করেন পিছন থেকে। রিয়েলি? ওকে, তাহলে যদি বেস্ট মার্কেটিং প্ল্যান আপনার অনুধাবন অনুযায়ী হয়ে থাকে তাহলে আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। এখন শুধু কোথায় যাবেন? সামনে সামনের দিকে যাবেন, আর পিছনের দিকে তাকাবেন না, সামনে তাকান। এরপরে বলা হচ্ছে এক্সক্লুসিভ কমিটমেন্ট। যদি আপনার কোম্পানি আপনার প্রোডাক্ট সার্ভিস, ইনকাম সার্ভিস, অন্যান্য সার্ভিস যদি সঠিকভাবে দিয়ে থাকে বা দিয়ে যায় এবং আপনি পেয়ে থাকেন তাহলে আপনার টেনশন করার দরকার নাই। দিস ইজ দ্য বেস্ট কোম্পানি। ক্লিয়ার স্যার? দিস ইজ দ্য বেস্ট কোম্পানি। আপনার প্রোডাক্ট সার্ভিস ট্রেনিং মিটিং যদি কন্টিনিউ করে থাকে, আপনার সাথে ইনকাম এ টু জেড যদি সার্ভিস দিয়ে থাকে কন্টিনিউয়াসলি পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি বেস্ট একটা কোম্পানিতে আছেন। এন্ড নাম্বার 5, স্কিল এন্ড মোটিভেটেড ওয়ার্কফোর্স। যে কোম্পানিতে আপনাদের মতো চমৎকার স্কিলফুল পিপল আছে, এত চমৎকার মোটিভেটেড পিপল আছে, সেই কোম্পানির টেনশন করার দরকার নাই। সেই কোম্পানি আগামী 100 বছর রাজত্ব করবে ইনশাআল্লাহ, নো ডাউট অ্যাবাউট ইট। আগামী 100 বছর তার চাইতে বেশি রাজত্ব করবে যে কোম্পানিতে এত পাওয়ারফুল, ডেডিকেটেড, ডেসপারেট, এত চমৎকার চমৎকার লিডাররা যারা থাকে, এমন কোম্পানি কন্টিনিউ ইনশাআল্লাহ লাইফ লং করতে পারবে ইনশাআল্লাহ। আমরা কি আছি? তো আমরা পেয়ে গেছি অলরেডি একটা কোম্পানিতে আমাদের সবকিছু আছে, ওয়ার্কিং ফোর্স আছে, চমৎকার প্রোডাক্ট লাইন আছে, চমৎকার কমিটমেন্ট আছে, চমৎকার একটা এস্টাবলিশমেন্ট আছে। সেই কোম্পানিতে যদি সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারি তাহলে আমাদের স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। Okay, so how you have to know business and sales. সেই কোম্পানিতে আপনি সফল হওয়ার জন্য কোম্পানি যেমন এই বিষয়গুলো লাগবে, পাশাপাশি আপনার বিজনেসে সেলস কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে। বলা হচ্ছে সেলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ এনি অর্গানাইজেশন। যে কোনো সংগঠন, সংস্থা, কোম্পানি, প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, প্রোডাকশন বেস প্রতিষ্ঠান, সবার আগে কোন জিনিসটা দরকার বলেন তো? সেলস। সেলস যদি ঠিকঠাক মতো হয় সে কোম্পানি লাইফ টাইম লং করতে পারে। আসেন সেটার জন্য কি করতে হবে? 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক নাম্বার কি? পেছন থেকে। নাম্বার 1 ইনফরমেশন। নাম্বার 2 ইন্টেলিজেন্স। আপনাকে তথ্য সরবরাহ করতে হবে, আপনাকে তথ্য সরবরাহ করতে হবে, সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছে আপনাকে সরবরাহ করতে হবে, তাহলে আপনার সেল হবে। রাইট? আপনাকে ইন্টেলিজেন্ট হইতে হবে, আপনাকে বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা খরচ করতে হবে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যে কিনা বলদ টাইপের, গাধা টাইপের, হাঁটেও তো হাঁটে না, হাঁটেও হাঁটে না। রাইট? আছে এরকম অনেকে। এখন সে ভালো করবে নাকি যার স্পিড ভালো, যে কিনা লিডারশিপ কোয়ালিটি ভালো, যার কিনা একটা বুদ্ধিমত্তা, সে সাইকোলজিটাকে কাজে লাগিয়ে কাজ করতে পারে, নিশ্চয়ই তার অবশ্যই রেজাল্ট ভালো আসবে। রাইট অর রং? সো আপনাকে হইতে হবে একটু ফাস্টার, আপনাকে হইতে হবে একটু মুভার, অনেকের চাইতে একটু ডিফারেন্ট হইতে হবে। ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধিমত্তাকে খরচ করতে হবে যদি অনেকের চাইতে আপনি এগিয়ে থাকতে চান। রাইট অর রং? ইয়েস। এন্ড 3 নাম্বার কি লাগবে? স্কিল। মানে কি? দক্ষতা অর্জন করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, ভিডিও দেখতে হবে ইউটিউব থেকে, আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে গুগল থেকে, আপনাকে প্রতিনিয়ত প্রশিক্ষণগুলো করে যেতে হবে সত্যি যদি আপনি ভালো করতে চান। পারবেন তো নাকি? Yes. ওকে, 5 নাম্বার কি ভাই? পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ অ্যাটিটিউড। সকল পাশাপাশি আপনার পজিটিভ অ্যাটিটিউড লাগবে। আপনার যদি ভালো করতে চান অবশ্যই ইতিবাচক। আমাদের মধ্যে অনেকেই আছেন যে পজিটিভের ভিতরে ভিতরে কিছু নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ ছেড়ে দেন, কথা বলেন, অন্যের সাথে ডিমোটিভেট মূলক কথা বলেন, নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ কথা বলেন। আছে কিনা স্যার? অনেকেই আছে। এটা বাদ দিয়ে দেন, লাইফ থেকে সরাই ফেলেন। যদি আপনি নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ কথা বলেন, তাহলে আপনারও ক্ষতি হবে, টিমেরও ক্ষতি হবে, কোম্পানিরও ক্ষতি হবে। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। রাইট? সেই প্রশিক্ষণে আপনি গেলাম না। এখন আপনাকে বলা হয়েছে যে আপনি যদি এমন কিছু চান যেটা আপনি পান নাই, এরকম আছে না? একটা জিনিস চাইছিলেন অতীতে পান নাই, আছে না? তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে করেন নাই।
ইয়েস অর নট? একমত সবাই? সবাই কি একমত? একমত। অর্থাৎ আপনি যদি এমন কিছু চান যেটা আপনি আগে পান নাই, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে করেন নাই। ইয়েস অর নট? রাইট। এবং আমি বলতে যাচ্ছি অনেকে 20,000 টাকা ইনকাম করতে নাকি, তাই না? এখন আপনি যদি 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনকাম করতে চান তাহলে কি করতে হবে? আগের মতোই কাজ করতে হবে নাকি? নো। হ্যাঁ, রিয়েলি একটু চেঞ্জ আনতে হবে নিজের মধ্যে, রাইট? আগে নরমালি 15-20,000 টাকা আপনি বিভিন্ন ভাবে ইনকাম করতেন, কোনো রকম ভাবে হইতো, কিন্তু এখন আপনার স্বপ্নটা বেড়ে গেছে। আজকে প্রোগ্রামে এসে 50,000 মাসে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব নাকি না? Yes. তাহলে কাজের পরিমাণ কি বাড়াইতে হবে না? অবশ্যই। Yes sir. Three key is very important for sales. তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলসের জন্য, বিক্রির জন্য, আপনার ব্যবসার জন্য। সেই তিনটা কি? নাম্বার 1 নলেজ, মানে কি? নাম্বার 2 স্কিল। স্কিল, নাম্বার 3 অ্যাটিটিউড। আচ্ছা, সাঁতার কাটতে পারেন কে কে? ওকে, আর পারেন না কে কে? একটু হাতটা তোলেন। দুইজন আছে যারা সাঁতার পারেন না ভালোভাবে। আচ্ছা, আমি যদি এই দুইজনকে একটু খেয়াল করেন, আমি যদি এই দুইজনকে বই পড়তে দেই যে ভালো সাঁতারু, বিশ্বের সেরা দ্রুতগতি সাঁতারু, সে কি করছে, সে পৃথিবীতে সেরা হয়েছে, তার একটা বই পড়তে দেই আপনাকে, আপনি বইটাই পড়লেন, হ্যাঁ, আপনি খুব ভালো শিখলেন কেমনে সাঁতার কাটতে হয়। আচ্ছা, এখন যদি আমি আপনাকে পুকুরের মাঝখানে গিয়ে ছেড়ে দেই, ঘটনা কি করবে? ডুবে যাবে। হ্যাঁ, ঘটনা কিন্তু উল্টা ঘটে যাবে, রাইট? তার মানে কি, আপনাকে অবশ্যই, আপনি নলেজ আছে, আপনি শিখছেন বিষয়টা, কিন্তু আপনি দক্ষতা অর্জন করেন নাই, আপনি প্র্যাকটিক্যালি মাঠে যান নাই, ফিল্ডে যান নাই, বা আপনি পুকুরে সাঁতার কাটেন নাই, তাইলে কিন্তু আপনি পারবেন না, রাইট অর রং? সো আপনি যেমন নলেজ দরকার, পাশাপাশি কি দরকার? দক্ষতা দরকার, রাইট? আপনি শুনেছেন, জেনেছেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেন নাই, দক্ষতা অর্জন করেন নাই, তাহলে কিন্তু হবে না। তো এই দুইটা বিষয় থাকবে। পাশাপাশি যদি আপনার অ্যাটিটিউড পজিটিভ হয়, যদি আপনার মানসিকতা ভালো থাকে, যদি আপনি রাইট থিংকিং রাইট সময়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যাটে বলে মিলে যাবে, আপনি ভালো করতে পারবেন, রাইট অর রং? রাইট। ওকে, সো আপনাকে অ্যানালিটিক্যাল নলেজ জানতে হবে, আপনাকে লার্নিং প্রতিনিয়ত শিখার মানসিকতা রাখতে হবে যদি ভালো আপনি স্কিলফুল একজন সেলস পারসন হতে চান। আপনাকে লিসেনিং পাওয়ার থাকতে হবে। আমরা সবাই শোনার আগে বলে ফেলি, রাইট অর রং? আমরা শোনার আগেই বলে ফেলি, আমরা অর্ধেক শুনলে বাকিটা আমরা বুঝে যাই মনে হয়, আমরা বলে ফেলি উত্তর। না, আগে একটা ব্যক্তির, একটা গেস্টের কথা পুরো শুনতে হবে, সে কি বলতে চায়, তারপরে আপনাকে অ্যানসার দিতে হবে। পারবো না আমরা? একটা ব্যক্তির কথা শুনে বুঝে তারপর তার অ্যানসারটা দিতে হবে। অগ্রিম কোনো অ্যানসার দিতে যাবেন না, আর উত্তর দিতে যাবেন না, আপনার সেলসটা মিস হয়ে যেতে পারে। কি বলতে চায় শুনেন মনোযোগ সহকারে, তারপর আপনি অ্যানসার দেন। এবং বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সেলস। একটা সেলস কখন, কোথায়, কিভাবে করতে হবে, কাকে কিভাবে কথা বলে, কার কি দরকার, সেটা সলিউশন দিয়ে আপনাকে সেল করতে হবে, রাইট অর রং? আসলে আমরা সেটাও জানি সেলস সাইকোলজিটা কি। সেলস সাইকোলজিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমার সাথে আপনারা সবাই একমত হবেন। সেটা কি রকম? সেলস ইজ গেটিং প্রফিট বাই সলভিং আদার প্রবলেম। অনেকে অনেক ভাবে উদাহরণ দেয়, আমি এভাবে দেই, অন্যের সমস্যা সমাধান করে অন্যের প্রবলেমটাকে সলভ করতে পারলেই আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে, রাইট অর রং? রাইট। তার পারিবারিক প্রবলেম থাকতে পারে, তার অর্থনৈতিক প্রবলেম থাকতে পারে, তার বিভিন্ন প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমের সলিউশনটা তাকে দিতে পারলে তার কাছে আপনি সেল করতে পারবেন, রাইট অর রং? রাইট। আমার সাথে একমত সবাই? একমত। পিছনে কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, সো আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একটা সেল আপনার শর্ট ফর্মে হচ্ছে আরেকজনের প্রবলেম সলভ করতে পারাটাই অটোমেটিক্যালি সেলস প্রসেস। আপনার, আমি যদি উদাহরণ দেই, একটা দোকানদার কি করে, প্রোডাক্ট সেল করে, আমরা সমস্যায় আছি বলে সেই প্রোডাক্টটা কিনে সমস্যা সমাধান করি, রাইট? একজন রেস্টুরেন্টের বিক্রেতা, রেস্টুরেন্ট কি বিক্রি করে? খাবার বিক্রি করে। আমি খিদার প্রবলেমে আছি বিদায় আমি আমার প্রবলেমটা সলভ করছি, রাইট অর রং? রাইট। বিক্রি হয়ে যাচ্ছে কিনা? জি। এভাবে করে অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে? তো এখন সেলসের জন্য কি হতে পারে? প্রোডাক্ট সেল হতে পারে, সার্ভিস সেল হতে পারে, আপনি একজনকে ইনকামের কথা বলেও অফার দিতে পারেন যেখান থেকে আপনি হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। ইয়েস অর নট? এক একজন এক এক ভাবে করতে পারে ব্যাপারটা। সো ফার্স্টলি ফাইন্ড আউট দ্য প্রবলেম, দেন প্ল্যান ফর ইট, লাস্টলি সেলিং অ্যাকশন।
আগে ওই লোকটার প্রবলেম কি সেটা খুঁজে বের করেন, যে অ্যাকচুয়ালি তাকে কোন কথা বলে কোন প্রবলেমটা তার আছে সেটা আমি সলভ করে দিয়ে তাকে আমি এখানে জয়েন করাবো, অথবা তাকে একটা সুযোগ দিব, আমার প্রোডাক্ট সেল হয়ে যাবে। রাইট? রাইট। It's a very secret technique of sales. প্রবলেমটা অনুধাবন করে যদি সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারেন, আপনার সেলস নিশ্চিত ইনশাআল্লাহ। পারবো না আমরা? Yes. ওকে, শর্টলি বললাম। চারটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। কটা জিনিস? চারটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। AIDA মানে কি হয়? AIDA কি হয়? আইডিয়া। আইডিয়া। এই চারটা জিনিস আপনার কাছে থাকতে হবে। অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। প্রথমে আপনি অ্যাটেনশন তৈরি করবেন, ইন্টারেস্ট তৈরি করবেন, তারপর তার ভিতরে ডিজায়ার তৈরি করবেন, এরপর আপনি অ্যাকশনে যাবেন, সেল হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? অ্যাটেনশন মানে কি? মানে আসলে অনেকের অ্যাপ্রোচ, অনেকে 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে তার অ্যাটেনশন মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করেন। না, আপনি 2 মিনিটে তার মনোযোগ আকৃষ্ট করবেন। কয় মিনিটে? এমন শর্ট ফর্মে কথা বলবেন 2 মিনিট, যেটা বলার পর তার কাছে আকৃষ্ট লাগবে, ও মাই গড, ভালো একটা সুযোগ তার কাছে আছে, আমি একটু জেনে দেখি ব্যাপারটা কি, তাকে একটু সময় দেই ব্যাপারটা কি। রাইট অর রং? তখন সে চিন্তা করবে 2 মিনিটে তাকে আপনি আগে তার অ্যাটেনশনটা নিয়ে নেবেন, যে আপনার জন্য একটা চমৎকার অপরচুনিটি আছে, আপনি চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি আরেকটা ভালো ইনকাম করতে পারবেন। অটোমেটিক্যালি সে কি করবে আপনাকে? বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা দেখবো। ওকে, অ্যাটেনশন আপনি পেয়ে গিয়েছেন। এইভাবে করে কিন্তু আপনি করতে হবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট, আপনার তার অনেকগুলো প্রবলেম থাকতে পারে, সে সলভ করতে হবে আপনাকে। এনি প্রোডাক্ট এন্ড ইটস সলিউশন। আপনাকে মার্কেটে টিকতে গেলে, মার্কেটে থাকতে গেলে যে কোনো প্রোডাক্ট এবং অন্য কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, যে আমারটা কেন সেরা এবং এটা সলিউশনটা কি। রাইট? আমার প্রোডাক্টের কাজ কি, এটা সলিউশন কি, সেল করতে গেলে কি জানতে হবে না আপনাকে? ডেফিনেটলি আপনাকে জানতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, এনি আদার পিপল ক্যান সলভ দিস প্রবলেম। এনি আদার পিপল ক্যান সলভ দিস প্রবলেম। অন্যরা কি এই প্রবলেমগুলো সলভ করতে পারে? আপনার প্রোডাক্টের মধ্যে অ্যানাদার বেনিফিট কি আছে, এটা কি অন্যরা দিতে পারে নাকি আমার কোম্পানি দিতে পারে, সেটা আপনাকে জানতে হবে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা কেউ মোবাইল দিবেন আমাকে, আমার কাছে এটা কি আছে? এটা কি? এটা একটা পেন। ওকে, খুলে দেন, খুলে দেন। এটা একটা কলম, এটা দাম কত হতে পারে বলেন তো? নরমালি দোকানের দাম কত? 10 টাকা। 10-15 টাকা। রাইট? ওকে, আমি এই কলমটা আপনাদের কাছে এখন মোটামুটি দ্বিগুণ বিক্রি করব। এই কলমটা এখন আপনাদের কাছে দ্বিগুণ বিক্রি করব, দ্বিগুণ টাকা দিয়ে আমার থেকে নিয়ে যাবেন এই 100 জন 200 জন। রেডি আছেন? আচ্ছা, আমি বিক্রি করব আপনাদের কাছে, আপনারা আমাকে টাকা দিয়ে এখন নিয়ে যাবেন। এই কলমের দাম 10 টাকা মার্কেটে। রাইট? আমি আপনাদের এখন আমি 20 টাকা বের করব। হাউ ক্যান ইট পসিবল? এটাই হলো সেলিং। আপনাকে যে টেকনিকটাই এখন বলবো আমি। সবাই রেডি? রেডি। ওকে, এই কলমটা আমি নরমাল কলমের মতো দেখতে হলেও আমি এমন কিছু এটার ভিতরে দেখেছি, এমন কিছু কথা আপনার জন্য আছে, এমন কিছু উপকার এবং সলিউশন আপনার কাছে, আপনার জন্য এই কলমের মধ্যে আমি এখন বের করে দিব, যেটার জন্য আপনি আমাকে 10 টাকা বেশি দিবেন। প্রথম কথা হচ্ছে, এই কলমটা দিয়ে আপনি মোবাইল ইউজ করতে পারবেন। ওকে, এই কলমটা দিয়ে আপনি মোবাইল টাচ করতে হবে। নো, মোবাইল ইউজ করতে পারবেন। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন। একটু উঠে যান। ওপেন হয়েছে? মোবাইলটা ওপেন হয়েছে? Yes. ওকে, আমি এটা দিয়ে এখন ইউজ করব। আপনি যা খুশি তা করতে পারবেন, হাতের টাচ ছাড়া আপনি এই কলমটা দিয়ে মোবাইলটা ইউজ করতে পারবেন, সব কিছু এ টু জেড। ওকে, আচ্ছা, এই মোবাইলটার গায়ের মধ্যে ময়লা ধুলাবালি লাগে না? এটার মধ্যে এমন একটা জিনিস আছে এই জায়গায়, যেটা দিয়ে আপনি ধুলাবালিটা মুছতে পারবেন, ফ্রেশ করতে পারবেন, একবারে ক্লিন হয়ে যাবে স্কিনটা। ওকে, চমৎকার একটা জিনিস, আপনি এটা দিয়ে করতে পারবেন সারা। যদি আপনি এটা ইউজ করেন, আপনার মোবাইলটা সবসময় ফ্রেশ থাকবে, স্কিনটা অনেক চমৎকার থাকবে, আপনি ইউজ করতে পারবেন। স্যার, এটার আরেকটা দিক চমৎকার আছে, দেখেন আপনি কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন, প্রোগ্রাম করছেন, আপনার একটা কলম কিন্তু গুরুত্বপূর্ণ লেখার জন্য। তো আমি এমন একটা কলম আপনাদের জন্য নিয়ে আসছি, এটা দিয়ে আপনি লিখতেও পারেন। এই যে খেয়াল করেন, আপনি কিন্তু এই কলম দিয়ে লিখতে পারেন, সাইন করতে পারেন, এবং আপনি আগামী 2-4 মাস এই পেনটা চমৎকারভাবে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? Yes. ওকে, কয়টা
কয়টা বিষয় পাচ্ছেন স্যার আপনি? তিনটা। স্যার আমি আরেকটা বিষয় আপনাকে কলম দিয়ে দিতে চাচ্ছি। চমৎকার, আপনি তো সবসময় মোবাইল হাতে নিয়ে ইউজ করেন, যদি মোবাইলটা আপনি টেবিলে রেখে চমৎকার কাজ করতে পারেন, ভিডিও দেখার সময়, ইউজ করার সময়, কার সাথে কথা বলার সময় যদি আপনি মোবাইলটা রাখার সুন্দর প্রসেস পান, তাহলে তো আরো ভালো হয়, তাই না? দেখেন তো মোবাইলটা রাখা যায় কিনা। আমার এই আপনি হয়তো অনেক প্রোডাক্ট কিনেছেন, কিন্তু স্যার আপনি যদি আমাকে 20 টাকা দেন তাহলে কিন্তু আমি 4টা ফিচার আপনাকে দিচ্ছি। আপনি কি 20 টাকা দিয়ে স্যার কলমটা কিনবেন? কে কে কিনতে রাজি আছেন? অনলি 20 টাকা। জাদু থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ব্যাখ্যায় যাচ্ছি না কারণ সময় অনেক কম। এটার উপরে একটা অনেক চমৎকার ট্রেনিং ছিল, আমি এখন করতে পারছি না। তাহলে এই 10 টাকা জিনিসটা আপনি কত টাকা দিয়ে কিনছেন? 100% বেশি দিয়ে কিনে ফেলছেন, শুধু কেবল আমি তার ফিচার এবং এটার গুড সাইড গুলো তুলে ধরার জন্য। এম আই রাইট? একই জিনিস, একই বিষয়, শুধু কেবল ভালোভাবে উপস্থাপন করার কারণে, একটু টেকনিক্যালি আমার সাইকোলজিটা ইউজ করে আপনার প্রবলেমগুলো সলভ করতে দেখানোর কারণে আপনি 10 টাকা জিনিসটা 100 গুণ বেশি বা দ্বিগুণ দামে আপনি কিনে ফেলছেন 20 টাকা দিয়ে। এটা রং। করে দিয়েছেন প্রত্যেকরে। It's a normal selling process. সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে চিন্তা করে একটু টেকনিক্যাল ওয়েতে আপনাকে অ্যাপ্লাই করলে আপনার সেলস দ্রুত বের হয়ে যাবে। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আমরা আমাদের নেক্সটে যাচ্ছি। হুইচ প্রোডাক্ট ইজ দ্য বেস্ট? আপনাকে জানতে হবে কোন প্রোডাক্টটা আপনার ভালো, সবচেয়ে বেস্ট, সেটার সেলও বেস্ট হবে, রাইট অর রং? আপনাকে জানতে হবে হুইচ ইজ দ্য বেস্ট, এবং when other products দেন আদার প্রোডাক্ট, অন্যান্য প্রোডাক্টের তুলনায় আপনার প্রোডাক্টটা যে বেস্ট এই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, তাহলেই সেল বেশি হবে, রাইট অর রং? ওকে, দেন সেলস ইজ ট্রান্সফারিং অফ এনথুজিয়াজম। আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন, মার্কেটিং পিপল হয়ে থাকেন, আর যদি আপনি এরকম করেন কোনো রকম ভাবে যাচ্ছেন তো যাচ্ছেন, আসছেন তো আসছেন, আপনাকে ফোন দিলে পাওয়া যায় না, আপনাকে সঠিকভাবে আপনি তথ্য দিতে গেছেন, কোনো রকম ভাবে কথা বলছেন, ভালো করে আপনি উদ্দীপনা দেখাচ্ছেন না, একজন সেলসম্যান, একজন নেটওয়ার্কার, আপনি কামিং টাইমার 2 বছর পরে সফল হবেন স্বপ্ন দেখেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো উদ্যম নাই, আপনার কোনো স্পিড নাই, তাহলে কি আপনি ভালো ব্যবসা করতে পারবেন? সম্ভব? নো। You have to be a enthusiastic people. Enthusiastic মানে উদ্যমী, কথা কাজ চলন বলন একটু উদ্যমী হতে হবে, রাইট অর রং? আপনার কথা বলার ভাব ভঙ্গি, স্মার্টনেস, চলাফেরা, পোশাক আশাক, ভাব ভঙ্গির মধ্যে বুঝতে হবে অন্যদের থেকে আপনি আলাদা, রাইট? আপনার কাছে স্পেশাল কিছু আছে, আপনার কাছে স্পেশাল কোনো অফার আছে, সুযোগ আছে, এটা আপনার কথাবার্তা আলোচনায় বুঝতে হবে, এবং আপনি হইতে হবে স্পিডি, অনেকের চাইতে একটি দ্রুত গতি সম্পন্ন। ক্লিয়ার? ওকে, to become successful you must have 4 knowledge. সফল হওয়ার জন্য 4টা নলেজ ইম্পর্টেন্ট নেটওয়ার্ক মার্কেটিং এ। নাম্বার 1 কি দেখেন তো পিছন থেকে? প্রোডাক্ট নলেজ। নাম্বার 2 প্রেজেন্টেশন নলেজ, খুব খেয়াল করেন, ইম্পর্টেন্ট। নাম্বার 3 কাস্টমার নলেজ। নাম্বার 4 বায়ার এন্ড সেলার রিলেশনশিপ নলেজ। এন্ড নাম্বার 5 সেলস প্ল্যানিং। একটা কথা মনে রাখবেন, আপনি অবশ্যই ট্রেনিং করছেন, কিন্তু ট্রেনিং এর মধ্যেই থাকতে হবে, আপনাকে বুঝতে হবে যে আজকে কষ্ট করে আসছেন, কি বুঝাতে চাচ্ছি, এবং যদি নিয়ে যেতে পারেন আপনি অনেকের সাথে সেরা সেলসম্যান হতে পারেন, রাইট অর রং? ওকে, সো প্রোডাক্ট নলেজ লাগবে, অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে প্রোডাক্ট নলেজের উপরে, আপনাকে প্রেজেন্টেশন নলেজ, পুরো প্ল্যান সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে ক্লিয়ার হইতে হবে, এবং ভালো একজন প্রেজেন্টার। আপনি 1 ঘন্টা জিনিসটাই যদি কাউকে 15-20 মিনিটে বুঝাতে পারেন, সেরকম হবে না স্যার? চমৎকার সেলস সিস্টেম আপনি কাজ করবেন। কাস্টমার নলেজ, ওই কাস্টমার কে কোন রকম হইতে পারে, কোন প্রশ্ন করতে পারে, তার ডিমান্ড কি, তার চাওয়া পাওয়া কি, সে কোন সাইকোলজির, আগে থেকে যদি বুঝতে পারেন, অ্যানালাইসিস করে, তাহলে সেল কিন্তু নিশ্চিত, রাইট অর রং? সো আপনি একজন ক্রিয়েটিভ সেলস পারসন, আপনাকে সেভাবে চিন্তা করতে হবে। নাম্বার 4 বায়ার এন্ড সেলার রিলেশনশিপ নলেজ। আপনি একজন ক্রেতা এবং বিক্রেতা, ট্রেডিশনালি তো আপনি দোকানে মাঝে মধ্যে যাবেন না? তো ক্রেতা বিক্রেতার যে রিলেশনশিপ সেটাও কিন্তু বুঝতে হবে, কারণ আপনি ট্রেডিশনাল ব্যবসাও কিন্তু করবেন কোম্পানির সাথে, রাইট অর রং? আপনাকে সেই দক্ষতা অর্জন করতে হবে একজন ক্রেতা এবং বিক্রেতার অ্যাকচুয়ালি তার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত এবং সম্পর্কটা কেমন হওয়া উচিত। পারবেন না স্যার? আপনি না জানলে কিন্তু পারবেন না, আপনাকে জানতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে, তাহলে আগামী 1 বছরের মধ্যে আপনি রেকর্ড ব্রেকিং বিজনেস করতে পারবেন, না স্যার? ওকে, এন্ড কাস্টমার মাস্ট বাই প্রোডাক্ট বাই 5 ওয়ে। তারা 5টা জিনিস কিনে, কয়টা জিনিস? 5টা জিনিস কিনে। একজন ক্রেতা, একজন কাস্টমার, একজন পিপল 5টা জিনিস কিনে। 1 নম্বরে কি কিনে?
they buy salesperson, they buy product, they buy company, they buy value and price, and they buy time to buy or right time. খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি শর্টলি বলে যাই। তারা আগে আপনাকে দেখে, আপনার পোশাক আশাক দেখে আগে আপনার প্রতি পজিটিভ হইতে হয়, রাইট? যদি তা আপনার প্রোডাক্টটা কিনতে হয়। নাম্বার 2 হচ্ছে দে বাই প্রোডাক্ট, তারা প্রোডাক্টের গুণগত মান ভালো কিনা তে ক্লিয়ার হয়ে তারা কিনে, রাইট অর রং? তারপরে হচ্ছে তারা একটা কোম্পানিকে দেখে যদি রিনাউন কোম্পানির মাল হয় তাহলে খুব দ্রুত কিনে ফেলবে, রাইট অর রং? তারপরে হচ্ছে টাইম টু বাই এন্ড রাইট টাইম। আপনি একজন লোকের মা মারা গেছে বা বাবা মারা গেছে, আপনি কি অফার দিচ্ছেন আপনার কোম্পানির আপনার প্রোডাক্টের, সে কি কিনবে? সে খুব কষ্টে আছে বা পারিবারিক সমস্যা আছে, কিনবে আপনার থেকে? কিনবে না। সো রাইট টাইমে রাইট অফারটা তাকে দিতে হবে, ওকে? তার কথা বুঝে দে বাই ভ্যালু এন্ড প্রাইস, এই প্রোডাক্টটার ভ্যালু এবং প্রাইস কি হইতে পারে সেটা সম্পর্কে চিন্তা করে কিনবে। ক্লিয়ার? আপনাকে ভ্যালু এবং প্রাইস সম্পর্কে তাকে ক্লিয়ার করতে হবে। ওকে, দেন নেক্সট, কাস্টমার হ্যাভ 5 অবজেকশন, তাদের 5টা প্রবলেম থাকে। কয়টা প্রবলেম? ওই 5টা প্রবলেমে সলভ করে দিতে পারলে আপনার জয়েনিং হয়ে যাবে। প্রবলেম সলভ, জয়েনিং কনফার্ম। বলবো 5টা? Yes. নাম্বার 1 কি? তারা নো নিড, তারা যখন বলবে প্রয়োজন নাই তখন তার অ্যানসারটা দিয়ে ফেলতে হবে যে তার প্রয়োজন আছে, সেটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। নাম্বার 2 কি? তারা কি বলবে আপনাকে? আমার টাকা নাই, তাহলে কি অ্যানসার দিতে হবে কিনা আপনাকে? অ্যানসারটা দিতে পারলে আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে। নাম্বার 3, আমারও তো তাড়াহুড়া নাই। কাস্টমার কি বলবে? আচ্ছা দেখে শুনে কিনবো, পরে কিনবো, এখন ব্যস্ত আছি, পরে কিনলে আমি মনে হয় পারবো, সমস্যা নাই। কিন্তু তার অ্যানসারটা আপনাকে তাকে দিতে হবে যে তার এখন কিনলে কি লাভ, পরে কিনলে কি লস, রাইট অর রং? Right. ওকে, নাম্বার 3, নাম্বার 4, সে কি বলবে? নো ডিজায়ার, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো আশা নাই, বলতে পারে না? তাকে তার অ্যানসারটা দিতে হবে, যদি দিতে পারেন সে দ্রুত কিনে ফেলবে। নাম্বার 5, সেটা হচ্ছে নো ট্রাস্ট, আপনার প্রোডাক্টের প্রতি আমার বিশ্বাস হয় না, আপনার কোম্পানির প্রতি কি হয় না? বিশ্বাস হয় না। তাহলে তার অ্যানসারটা যদি সে পেয়ে যায়, রেজাল্ট আসবে না? অবশ্যই। জয়েনিং হবে কিনা? সিম্পল ভাবে হয়ে যাবে। সো সেলিং ইজ দ্য রিজেকশন বিজনেস, মানে সেল করতে গেলে ওখান থেকে নেগেটিভ আসবে নাকি? Yes. আপনাকে শিওর আমার সাথে? সেল করতে গেলে নেগেটিভ আসবেই, কিন্তু আপনারা এমন একটা প্ল্যান পেয়েছেন সাবজেক্ট থেকে, এমন একটা কনসেপ্ট পেয়েছেন, আমি হলফ করে বলতে পারি যদি আপনি 10 জনকে, এটা ওয়ার্ল্ডের একটা সেরা কনসেপ্টের একটা সাইকোলজি থেকে এটা করা হয়েছে, প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান থেকে করা হয়েছে। আপনি যদি 10 জনকে ইনভাইট করেন তাহলে কয়জন কথা শুনতে আসবে? 8 জন। তার মধ্যে এই 8 জনকে প্ল্যান দেখাইলে কয়জন পজিটিভ চিন্তা করবে? 6 জন। এবং মিনিমাম কয়জন আপনার সাথে শুরু করতে পারে? 60 জন। এই প্ল্যানে হচ্ছে এই কনসেপ্টটা, এই প্ল্যানে আপনি অটোমেটিক্যালি পাবেন। তার মানে 10 জন থেকে আপনি মিনিমাম কয়জনকে আপনার সাথে পেয়ে যাবেন? 4 জন। মিনিমাম 4 জন পেয়ে যাবেন, এবং এটার থেকে বেশি পাবেন যদি আপনি ক্রিয়েটিভ সেলিং করতে পারেন। ক্লিয়ার? Yes. পারবো? Yes. ওকে, এবং যদি 20 জনকে করেন তাহলে সেই জায়গায় 8 জন চলে আসবে। সো ইফ উই ওয়ান্ট টু সাকসেস 21st সেঞ্চুরিতে, এই আধুনিক যুগে যদি সফল হতে চাই, থিংক আউটসাইড দ্য বক্সের বাইরে চিন্তা করতে হবে, বক্সের ভিতরে চিন্তা করলে হবে না। মাছ পিপলের মতো চিন্তা করতে হবে না, আপনি ক্রিয়েটিভ সেলসম্যান, আপনাকে ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে হবে। থিংক আউটসাইড দ্য বক্স, একটু বক্সের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। সবাই চিন্তা করে মাসে 20,000 টাকা হইলেই তো অনেক কিছু, নাকি? মাসে 20,000 টাকা হইলে তো অনেক কিছু, আমার পরিবারের কোনো রকম চলবে। কিন্তু না, আপনি কিন্তু মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করবেন, রাইট? আপনাকে চিন্তা করতে হবে একটু ক্রিয়েটিভ ওয়েতে, আপনাকে চিন্তা করতে হবে একটু বক্সের বাইরে চিন্তা করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, বড় আশা করতে হবে। এন্ড ড্রিম ফর সাকসেস, স্বপ্ন দেখতে হবে আপনাকে সফল হওয়ার জন্য। ড্রিম টুডে টু অ্যাচিভ টুমরো, আজকে স্বপ্ন দেখবেন, আগামীতে সফল হবে। ইয়েস ইয়েস। সো বি Different. different and be creative, একটু অন্যের থেকে আলাদা চিন্তা করেন, আলাদাভাবে ভাবার চেষ্টা করেন, এবং ক্রিয়েটিভ চিন্তা করার চেষ্টা করেন। ক্রিয়েটিভ, একটু অন্যভাবে চিন্তা করেন, রেজাল্ট কিন্তু আসবে, সফল কিন্তু আপনি হবেন ইনশাআল্লাহ। এন্ড বলা হচ্ছে বি টাফ, আপনাকে কঠিন হইতে বলা হয়েছে। কি হইতে বলা হয়েছে? একটু কঠিন হইতে বলা হয়েছে লাইফের সাথে। কেন বলা হয়েছে? লাইফ ইজ টাফ, বাট if you are tough for yourself, the life will be infinitely easy for you. জীবনটা কঠিন, রাইট? জীবনটা কঠিন, আসলে তো কঠিন নাকি? জীবনটাকে কঠিন, আসলে জীবনটা কঠিন। যদি আপনি আপনার জীবনের সাথে কঠিন হন, আপনি যদি আপনার সাথে কঠিন হন, পরিশ্রমী হন, এবং যদি স্বপ্ন
বাস্তবায়ন করে একজন ব্যক্তি হন, তাহলে কিন্তু জীবনটা তখন সহজ হয়ে যাবে, রাইট অর রং? Right. অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। সো টাফ অন অ্যাবাউট ইউরসেলফ, আপনি আপনার সাথে কঠিন হন, জীবন সহজ হয়ে যাবে। পারবো? ইয়েস। ডু দ্য হার্ড ওয়ার্ক, পেইন ইজ টেম্পোরারি। কষ্ট দুঃখ সাময়িক সময়ের জন্য, লাইফ টাইমের জন্য না। যদি আজকে আপনি দুঃখ কষ্ট ভোগ করে যদি কন্টিনিউ করতে পারেন, সামনে আপনার জন্য কিন্তু চমৎকার রেজাল্ট অপেক্ষা করছে। ইয়েস অর নট? রাইট। সো বিকাম অ্যান অপরচুনিস্ট। আপনি একজন অপরচুনিস্ট হন। আপনার কাছে অনেক সম্ভাবনা আছে, আপনার কাছে অনেক সুযোগ আছে। এটা একটু সবাইকে দিয়ে বেড়ান। পারবেন না স্যার? Yes. সবাইকে দিয়ে বেড়ান, নো প্রবলেম। ফেরিওয়ালা আপনি। আপনি কে? ফেরিওয়ালা। আপনি সবাইকে দিয়ে বেড়ান, ইনশাআল্লাহ রেজাল্ট আসবে। You are already to born as a champion. আপনি জন্মের সময় সফল হয়ে পৃথিবীতে এসেছেন। Am I right? Yes. আমার বাবা মা থেকে আমাকে জন্ম করতে হয়েছে, আল্লাহ আমাকে জন্ম দিয়েছে। বন্ধুরা, আমি একটা কথা বলে শেষ করতে চাই, যদি সেদিন 30 কোটি স্পার্ম, 30 কোটি শুক্রাণু যুদ্ধ করে মায়ের পেটে 30 কোটি শুক্রাণু যুদ্ধ করেছিল আমার জন্মের আগ মুহূর্তে, 30 কোটি শুক্রাণু থেকে আমার শুক্রাণু, যেখান থেকে আমার জন্ম, সেই শুক্রাণু জয়ী হয়েছিল। রাইট অর রং? রাইট অর রং? সেই শুক্রাণু জয়ী হয়ে আমি পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি। তাহলে আজকে আমি কি ব্যর্থ হয়ে পৃথিবীতে চলে যাব? ব্যর্থ হয়ে চলে যাব? ডিপেন্ডস অন ইউ। এটা আপনার সিদ্ধান্ত। সেদিন যদি 30 কোটি শুক্রাণু থেকে জয়ী হতে পারি, হাতও নাই পাও নাই, রাইট? শুক্রাণুগুলোর হাতও নাই পাও নাই, সেদিন যদি আমি জয়ী হতে পারি, আল্লাহ আমাকে হাত পা বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছু দিয়েছে, তাহলে আমি সেগুলোকে ইউজ করে আমি মানুষের সাথে কম্পিটিশন করে বাংলাদেশ পৃথিবীর প্রেক্ষাপটে ক্রিয়েটিভিটি তৈরি করে আমি কি সফল হতে পারবো? সম্ভব। ইনশাআল্লাহ সফল হব, সবাই জয়ী হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।